নমস্কার বন্ধুরা, সন্ধ্যার রান্নাঘরে আপনাদের স্বাগত। আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি করে দেখাবো একটু অন্যরকম পদ্ধতিতে মাংসর কোপ্তা। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তাহলে বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। কোপ্তা করার জন্য এখানে 500 সলিড মাংস নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আমি 3টে পেঁয়াজ কেটে নিয়েছি, 2টো টমেটো কেটে নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। এই সবগুলো আমি মিক্সিতে বেটে নেব। দেখুন টমেটো পেঁয়াজ বেটে নিয়েছি, মাংসটাও বেটে নিয়েছি। দেখুন কত সুন্দর বাটা হয়েছে, দেখুন এইভাবে বেটে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচ নুন, 1 চামচ হলুদ, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, আর দিলাম হাফ চামচ আদা রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা, আর 1 চামচ আর দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল। এই সবগুলো ভালো করে মেখে নেব। দেখুন খুব ভালোভাবে মেখে নিয়েছি। এইভাবে কিন্তু মাখাতে হবে, একটু ভিতরে এরাউট বা ময়দা ডেলা ডেলা না থাকে, খুব ভালো করে মেখে নিতে হবে। তাহলে কোপ্তাটা ভাজার সময় খুব ভালো ফুলবে আর রান্নার পরে খেতে খুব সুন্দর লাগবে। তো আমি এখানে একটা কড়াই তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখানে আমি মাংসটা নিয়েছি অল্প করে কেটে। দেখুন হাতের সাহায্যে এইভাবে করে একটু হাত দিয়ে চেপটা করে দেব। দেখুন আমি এরকম শেপে করছি, আপনারা লম্বা বা গোল যে কোনো শেপে করতে পারেন। দেখুন আরেকটা করে দেখাচ্ছি। আমি হাত দিয়ে একটু চেপটা মতন করে নিয়েছি। এইভাবে সবগুলো করে নেব। করা হয়ে গেছে, একে একে বড়াগুলো ভেজে নেব। আপনারা কিন্তু গ্যাসটা জোরে দিয়ে ভাজবেন না, ভিতরে কাঁচা থেকে যাবে। গ্যাসটা কমিয়ে দিয়ে ভাজতে হবে, কম আঁচে সবগুলো ভেজে নিতে হবে। দেখুন এক পিঠটা ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি। দেখুন বড়াগুলো 2 পিঠটা ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলেছে। দেখুন দেখে মনে হচ্ছে যেন এটা আলুর চপ। দেখুন আলুর চপের মতন কিন্তু ফুলে উঠেছে। আমি যে হাত দিয়ে চেপটা করে দিয়েছিলাম সেটা মনে হচ্ছে না। দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন দেখে মনে হচ্ছে যেন ভাজাই খেয়ে নিই। তো বন্ধুরা ভাজা হয়ে গেছে, লাল লাল করে তুলে নিচ্ছি। এইভাবে সবগুলো ভেজে নেব। যে তেলে ভেজেছিলাম অত তেলে দিইনি, কমিয়ে নিয়েছি। এখানে অল্প তেল রেখেছি। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি ফোড়ন। দেখুন 2টো ডালচিনি, গোলমরিচ, এলাচ, লবঙ্গ, 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়নটা হালকা করে ভেজে নেব। হালকা করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ। এই হলুদটা দিলাম কেন, এই তেলের মধ্যে আদা রসুন বা পেঁয়াজ দিলে ঠেকরায়, হলুদটা দিলে আর ঠেকরাবে না। তো বন্ধুরা যে পেঁয়াজটা বেটে রেখেছিলাম ওই পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে দিলাম। এবারে আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। আবারও ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব যাতে আদা রসুনের গন্ধ না থাকে। আদা রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে। টমেটো বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। দিয়ে আবারও নাড়াচাড়া করে ভালো করে কষে নেব। টমেটোটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো। এই সব মশলাগুলো ভালো করে কষে নেব যাতে মশলার গন্ধ না থাকে। মশলাগুলো ভালো করে কষা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম। আবারও নাড়াচাড়া করে মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব। এবারে ফুটতে দেব। দেখুন বন্ধুরা ঝোলটা ভালো করে ফুটে গেছে। এবারে ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি।
এবারে ভালো করে নাড়াচাড়া করে ফুটতে দেব। তো বন্ধুরা আমি 10 মিনিট রান্না করে নেব। দেখুন বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে। উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলে আমাদের মাংসের কোপ্তা তৈরি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত। এই মাংসের কোপ্তাটা ভাত দিয়ে বা রুটি দিয়ে খেতে দারুণ লাগে। তো আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে কমেন্টে আপনারা যদি নতুন নতুন কোনো ভিডিও দেখতে চান কমেন্টে জানাবেন।